তৃণমূল কংগ্রেস কিন্তু 21শে জুলাই নিয়ে ইতিমধ্যেই দু শিবিরে ভাগ হয়ে গিয়েছে। আলাদা আলাদা করে দুটো 21শে জুলাই পালন তারা করবে, কিন্তু কংগ্রেস এবারে তারা স্পষ্টই জানিয়ে দিয়েছে শহীদ মিনারে 21শে জুলাই পালন তারা করবেন। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার তিনি আজকে সভাস্থল পরিদর্শন করলেন। উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। উজ্জ্বল, কংগ্রেসের প্রতিনিধি দল তারা আজকে ঘুরে দেখলেন সভাস্থল। একদম তাই, প্রদেশ কংগ্রেস তারা সিদ্ধান্ত নিয়েছেন 21শে জুলাই তারা শহীদ মিনারে শহীদ দিবস পালন করবেন। এবং ইতিমধ্যেই দেখাচ্ছি অজয় ছবি যে এখানে কোথায় মঞ্চ হবে, কোথায় কি হবে তার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। মাঠে জল, কিন্তু তার মধ্যেও 21শে জুলাই কংগ্রেস কর্মীরা আসবেন, তারা শহীদ দিবস পালন করবেন এবং প্রদেশ সভাপতি থেকে শুরু করে প্রত্যেকেই এখানে রয়েছে। আচ্ছা, আপনারা 21শে জুলাই কি কারণে এই মাঠটাকে বেছে নেন? দেখুন, আপনাদের হয়তো খেয়াল থাকবে 1993-এর 21শে জুলাই যেদিন ঘটনা ঘটে, আমি তখন খুবই ছোট, প্রিয়রঞ্জন দাসমন্ত্রীর সাথে এই মিছিলে আমরা এসেছিলাম। সেই মারা যেতেও পারতাম, কিন্তু 1993 21শে জুলাই পরে মানে 1994 এই মাসে শহীদ মিনারে শহীদ সম্মান কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পালন করা হয়। এবার আপনাদের কত সমাবেশে লোক হবে? না, আমাদের সমাবেশ শহীদ মিনার উঠতে পড়বে, শহীদ মিনার উঠতে পড়বে যে পরিমাণ আমরা খবর পাচ্ছি যে একটা শহীদ মিনারের একটা রেকর্ড সংখ্যক লোক কিন্তু আসবে। এবং আপনাদের একটা কথা বলি, এই সামনে যে গান্ধী মূর্তির সামনে বিজেপি প্রসিত তৃণমূলকে পারমিশন দিয়ে দিল, আর আমার এখান থেকে ওখানকার ডিস্টেন্স 100 মিটারও না। আপনারা মনে করছেন যে এই ঠিক পেছনেই হচ্ছে তৃণমূলের একটা অংশকে পারমিশন দেওয়া হয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের, আর শহীদ মিনারে আপনাদের অনুমতি দেওয়া হয়েছে, ফলে এইটা নিয়ে কোথাও একটা বড় ধরনের জটিলতা তৈরি হতে পারে। আমরা দেখাচ্ছি, দেখো এইখানে কিন্তু শহীদ দিবস হবে এবং এই যে মঞ্চ বাঁধার কাজ চলছে তার পাশে এখানে যুব কংগ্রেস কর্মীরা আসবেন, কংগ্রেস কর্মীরা আসবেন। ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে ফিতে নিয়ে আসা হয়েছে, মাপজোক করা হচ্ছে সভাস্থল ঠিক কতটা হবে মূল মঞ্চ তা নিয়ে ইতিমধ্যেই প্রদেশ কংগ্রেসের প্রস্তুতি কিন্তু তুঙ্গে। উজ্জ্বল, ধন্যবাদ। নাবালিকা নির্যাতন খুনে ইতিমধ্যেই তোলপাড় পড়ে গিয়েছে। আপনারা জানেন বারুইপুর পুলিশেও কিন্তু রদবদল করা হয়েছে, বারুইপুর পুলিশ জেলাতেও হয়েছে রদবদল। নাবালিকা নির্যাতন খুনে তোলপাড় পড়ে গিয়েছে, এবার বারুইপুর পুলিশেও রদবদল করা হয়েছে। বারুইপুর পুলিশ জেলায় বেশ কয়েকটি পদে রদবদল করা হলো। কথা বলবো আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের সঙ্গে। পার্থ, কাদের বদলি করা হলো? দেখো, রাজ্য পুলিশে আজকে যে রদবদল হয়েছে তার মধ্যে তুমি দেখেছো মোট সংখ্যাটা হচ্ছে 33। এই সংখ্যা 33-এর মধ্যে আইপিএস অফিসার 28 জন রয়েছে, এছাড়া WBPS তারা হচ্ছেন আরো 5 জন রয়েছেন। এর মধ্যে একাধিক যেমন গুরুত্বপূর্ণ পদের রদবদল হয়েছে, তার মধ্যে একটা বিষয় বারুইপুর, যে বারুইপুর একবারে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল তুমি জানো, সেই বারুইপুরেও কিন্তু কয়েকটা পদে রদবদল হয়েছে। যার মধ্যে পিনাকি দত্ত, যিনি বারুইপুরের অ্যাডিশনাল এসপি জোনাল পদে ছিলেন, এবং এই পিনাকি দত্ত তিনি হচ্ছেন বারুইপুরের নাবালিকাকে গণধর্ষণ এবং খুনের যে অভিযোগ, সেই অভিযোগের যিনি তদন্তকারী অফিসারদের SITর মাথা হচ্ছেন এই পিনাকি দত্ত। ওনাকে কিন্তু বদল করা হয়েছে, ওনাকে বদল করে অ্যাডিশনাল এসপি DIB বারুইপুরেই রাখা হয়েছে, যদিও SITর মাথা তিনিই রয়েছেন। অন্যদিকে অ্যাডিশনাল এসপি জোনাল পদে পিনাকি দত্তকে বদল করে DIBতে পাঠানো হয়েছে, যেমন তেমনই হচ্ছে এই গোটা বারুইপুরে আমরা দেখেছিলাম যখন উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় তখন কিন্তু ল অ্যান্ড অর্ডার সামলানোর জন্য একেবারে বাইরে থেকে অন্যান্য যারা পুলিশের আধিকারিকরা যারা আগে বারুইপুরে কাজ করেছেন তাদেরকে নিয়ে আসা হয়েছিল। তাদের মধ্যে থেকে অতীশ বিশ্বাস, যিনি আগে বারুইপুরে কাজ করেছিলেন, SDPO পদে ছিলেন এবং তিনি হচ্ছেন পূর্ব মেদিনীপুরে বর্তমানে হচ্ছে অ্যাডিশনাল SP পদে ছিলেন পূর্ব মেদিনীপুরে রুরালে, ওনাকে কিন্তু নিয়ে আসা হয় ল অ্যান্ড অর্ডার সামলানোর জন্য এবং ওনাকেই অ্যাডিশনাল SP জোনাল পদের দায়িত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ এক্ষেত্রে পুলিশের একাংশ মনে করছে যে বারুইপুরে গত 5ই জুলাই যে পরিস্থিতি তৈরি হয়েছিল এবং সেক্ষেত্রে দেখতে পাওয়া গেছিল যে বারুইপুরে একেবারে তুমি দেখেছিলে যেরকম ভাবে পরিস্থিতি তৈরি হয় তারপরে আইন শৃঙ্খলা জনিত একটা অবনতি হয়, পুলিশের ভূমিকা নিয়ে একটা প্রশ্ন ওঠে এবং সেক্ষেত্রে দায়িত্বে থাকা অ্যাডিশনাল SP জোনাল আর যে নিচে ল অ্যান্ড অর্ডারের দায়িত্বে ছিলেন এবং তাকে হচ্ছে সরিয়ে দিয়ে অ্যাডিশনাল SP DIB পদে পাঠানো হলো।
এবং এটা কি এই বারুইপুরের ল অ্যান্ড অর্ডার সমস্যার জন্যই ওনাকে পাঠানো হলো বলে পুলিশের একাংশ মনে করছে। তবে পুলিশের তরফ থেকে যে বিষয়টা বলা হচ্ছে যে এটা হচ্ছে একটা রুটিন বদলি এবং সেই জন্যই কিন্তু বদল করা হয়েছে অ্যাডিশনাল এসপি জোনালকে। এবং অ্যাডিশনাল এসপি জোনাল পদে ছিলেন, আবারও বলবো, বারুইপুরের পিনাকি দত্ত। ওনাকে অ্যাডিশনাল এসপি ডিআইবিতে পাঠানো হলো। বারুইপুরে গণধর্ষণ এবং খুনের যে অভিযোগ নাবালিকাকে, সেই ঘটনার এসআইটির প্রধান হচ্ছেন এই পিনাকি দত্ত। যদি এখনো পর্যন্ত তিনিই রয়েছেন এসআইটির প্রধানে, কিন্তু অ্যাডিশনাল এসপি জোনালের মতো যে গুরুত্বপূর্ণ পদ সেখানে রদবদল করে ওখানে অতীশ বিশ্বাস, যিনি পূর্ব মেদিনীপুর অ্যাডিশনাল এসপি ছিলেন এবং গন্ডগোলের পর যাকে হচ্ছে দায়িত্বে নিয়ে আসা হয়েছিল এলাকায় যাতে মানুষের মধ্যে কনফিডেন্স বিল্ড আপ হয় এবং এলাকায় যাতে পরিবেশ শান্ত করা যায়, তার জন্য সেই অতীশ বিশ্বাসকেই অ্যাডিশনাল এসপি জোনাল পদে রেখে দেওয়া হলো বারুইপুরে। একদম পার্থ, ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।